নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন টাইপিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। তোমাকে নিয়ে তোমার পার্টনার এখন কি ভাবছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি। প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি। Eight of Cups, Five of Wands। তো বন্ধুরা, তোমার পার্টনার অতীতে তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়েছিল এবং জড়িয়েছিল তার পরিবারের লোকেদের ইনফ্লুয়েন্সে। তার পরিবারের লোকেরাও এর সাথে ইনভলভ ছিল। এই যে তোমার সাথে তোমার পার্টনারের কনফ্লিক্ট, তাতে তার পরিবারের লোকেদের ইনফ্লুয়েন্স ছিল, যাদের ইনফ্লুয়েন্সে তিনি তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়েছিলেন এবং একটা সময় তিনি তোমাকে ছেড়ে সম্পর্ক থেকে বেরিয়েও যান। তিনি ভেবেছিলেন তার অন্য কোথাও ইমোশন ছিল, তিনি ভেবেছিলেন সেখানে তিনি গেলে ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন, যার জন্য তিনি তোমার সাথে কনফ্লিক্ট করে এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান। কিন্তু বর্তমানে তোমার পার্টনার বুঝতে পারছে তিনি যেখানে ভেবেছিলেন ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন সেখানে তিনি ইমোশনালি ফুলফিলমেন্ট হতে পারেননি, যার জন্য তিনি এখন আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে। এবং যাদের কথা শুনে তিনি তোমার সাথে অতীতে কনফ্লিক্টে জড়িয়েছিলেন তার পরিবারের লোক, এখন তাদের সাথেই তার অশান্তি মনোমালিন্য চলছে। বর্তমানে তোমার পার্টনার একা হয়ে পড়েছে, যার জন্য তোমার পার্টনার চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে। জাজমেন্ট, ডেভিল। হতে পারে তোমাদের এই সম্পর্কটা কোনো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সম্পর্কটাকে ভাঙা হয়েছিল এবং তার পরিবারের লোকেরাই এটা করেছে। তোমার পার্টনারের পরিবারের লোক ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের দুজনকে আলাদা করেছিল। তোমার পার্টনারের মধ্যে এখন মেজর রিয়েলাইজেশন হয়েছে, যার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তোমাকে ফিরে পাওয়ার জন্য। একটা সেকেন্ড চান্স তিনি এখন ইউনিভার্সের কাছে চাইছেন এবং ইউনিভার্সও তার প্রেয়ার শুনেছেন। তিনি জাজমেন্ট দেবেন, যদি কিনা তোমার পার্টনার সঠিক হয়, তার উদ্দেশ্য যদি ঠিক থাকে, তবে তিনি অবশ্যই ইউনিভার্সের থেকে জাজমেন্ট পাবেন। এবং বর্তমানে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ অবসেসড, প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন তিনি তোমার প্রতি ফিল করছেন। নাইট অফ সোর্স এবং এস অফ সোর্স।
তিনি খুব দ্রুত তোমার কাছে আবার ফিরে আসছেন। যতই বাধা বিপত্তি আসুক না কেন, তিনি কোনো বাধা বিপত্তিকে আর মানবেন না। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি দ্রুত তোমার কাছে ফিরে আসছেন, ঝড়ের বেগে ফিরে আসছেন আবার তিনি তোমার কাছে। কারণ তার কাছে কোনো সত্য উদ্ঘাটন হয়েছে, কোনো সত্য তিনি জানতে পেরেছেন এবং তার জন্য তিনি দ্রুত অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন। নতুন করে তিনি তোমার সাথে আবার এই সম্পর্কটাকে শুরু করার কথা ভাবছেন এবং চান তোমাকে ক্ল্যারিটি দিতে। এতদিন তিনি তোমাকে ক্ল্যারিটি দেননি, এখন তিনি চাইছেন তোমাকে ক্ল্যারিটি দিতে, যাতে এই সম্পর্কে স্বচ্ছতা আসে। তার জন্য তিনি খুব দ্রুতই অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, অ্যাকশন নেবেন তিনি খুব দ্রুত। The Hangman, Three of Cups. বর্তমানে তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন। তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যে সেখানে তিনি ঝুলে আছেন। এই সিচুয়েশন থেকে তিনি বেরোতে চাইছেন এবং তোমার সাথে সম্পর্কের রিইউনিয়ন চান, সেলিব্রেশন চান তিনি তোমার সাথে। The Hierophant, the Emperor. তিনি তোমাকে অনেক কিছু বলতে চান, কিন্তু এনার থ্রোট চক্রাকে ব্লক করা হয়েছে। কেউ এনার থ্রোট চক্রাকে ব্লক করেছেন ডেভিল অ্যাটাকের দ্বারা। তন্ত্রক্রিয়ার মাধ্যমে এনার থ্রোট চক্রাকে ব্লক করা হয়েছে, যার জন্য ইনি তোমাকে বলতে চেয়েও বলতে পারছেন না। অনেক কিছু ইনি তোমাকে বলতে চান। তোমার পার্টনার তো চাইছে তোমার সাথে সম্পর্কটাকে আবার ঠিক করে নিতে, তার জন্য তিনি অন্যের থেকে পরামর্শও নিচ্ছেন যে কীভাবে আবার সম্পর্কটাকে ঠিক করা যায়। এবং তিনি ভাবছেন আবার তিনি তোমার কাছে ফিরে আসবেন এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি নেবেন। যে তোমাদের মধ্যে দূরত্ব, তাকে অনেক অভিজ্ঞতা, তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। এই যে দূরত্ব তাকে অনেক কিছু শিখিয়েছে। বয়সে না যাই হোক না কেন, কিন্তু অভিজ্ঞতা ইনি অনেক প্রবীণ। এই দূরত্ব তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তিনি মানুষ চিনতে পেরেছেন এই দূরত্বে। তো তিনি আবার এখন তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং চাইছে তোমার রেসপন্সিবিলিটি নিতে। Eight of Swords, Three of Swords. তোমার পার্টনার এই মুহূর্তে হার্টব্রেক সিচুয়েশানে আছেন। হার্টব্রেক সিচুয়েশান তার কেন হয়েছে? তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেছিলেন, থার্ড পার্টির দ্বারা তার হার্টব্রেক হয়েছে। একটা সময় থার্ড পার্টির জন্য তিনি তোমার হার্টব্রেক করেছিলেন। বর্তমানে এই সিচুয়েশানে এখন তিনি পড়েছেন। তোমার পার্টনার এখন স্টাক ফিল করছে। এই সিচুয়েশান থেকে এখন তিনি বেরোতে চাইছেন, কিন্তু
বেরোবেন কিভাবে? মনে করছে তার হাত পা বাঁধা, বেরোতে পারছে না। বর্তমানে তোমার পার্টনার স্যাড, অ্যালোন এবং ডিপ্রেশনে আছেন। Seven of Cups, Eight of Wands, Knight of Wands। তিনি এখন ডে ড্রিম করছেন তোমাকে নিয়ে এবং তোমার প্রতি প্রবল আকর্ষণ তিনি ফিল করছেন, যার জন্য তিনি খুব দ্রুত তোমার কাছে আবার ফিরে আসছেন। প্যাশনেটলি তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন। The Lovers, King of Swords। তোমরা টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো অথবা হাই সোলমেট কানেকশানে থাকতে পারো। একটা সময় তোমার পার্টনারের মধ্যে ডুয়েলটি ছিল, যেহেতু থার্ড পার্টি আছে, থার্ড পার্টিকে চুজ করবেন না, তোমাকে চুজ করবেন। তিনি আলটিমেটলি থার্ড পার্টিকেই চুজ করেছিলেন, সেখানে গিয়ে তার হার্ট ব্রেক হয়েছে। এখন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন বা তোমাকে তিনি এখন চুজ করছেন। তোমার প্রতি তিনি প্রবল আকর্ষণ ফিল করছেন এবং তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। তিনি থার্ড পার্টিতেই যাক আর ফোর্থ পার্টিতেই যাক না কেন, ঘুরে ফিরে আবার তোমার কাছেই তাকে আসতে হবে, যেহেতু সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। এখন তোমার পার্টনার ভাবছে তোমার কাছে তো তাকে আসতেই হবে, তিনি কিভাবে আসবেন, কি বলবেন আবার এসে তোমাকে, কিভাবে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করবেন, এটা নিয়ে তিনি এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, গভীরভাবে ভাবনা চিন্তা করছেন। ডেথ, চ্যারিয়েট। তোমাদের সম্পর্কটা তো শেষ হয়ে গেছে একটা সময়, থার্ড পার্টি ইনভলভ হওয়াতে সম্পর্কটা শেষ হয়ে গেছিলো এবং পুনরায় এখন আবার এই সম্পর্কটা শুরু হতে চলেছে। রিবার্থ হবে তোমাদের এই সম্পর্কে, সাকসেস আসছে ইউনিভার্সের আশীর্বাদে, কারণ এই সম্পর্কে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, যার জন্য পুনরায় সম্পর্কটা আবার শুরু হতে চলেছে। গ্রোথ, সাকসেস আসছে এই সম্পর্কে এবং তোমার পার্টনারও চায় যেন সম্পর্কটা আবার ফরওয়ার্ড মুভমেন্ট হয়, এগিয়ে নিয়ে যেতে পারে সম্পর্কটাকে, সেটা তোমার পার্টনারও চাইছে এবং ইউনিভার্সেরও ব্লেসিংস আছে, যার জন্য পুনরায় এই সম্পর্কটা আবার শুরু হতে চলেছে। Ace of Cups, Three of Wands। আনকন্ডিশনাল লাভ তোমার পার্টনার তোমার প্রতি ফিল করছে এখন, যেটা একটা সময় তুমি তাকে দিয়েছিলে, যার ভ্যালু তোমার পার্টনার তখন দেয়নি, তিনি বুঝতেই চাননি, কারণ তিনি থার্ড পার্টির মোহে তখন তিনি অন্ধ ছিলেন। তোমার আনকন্ডিশনাল লাভ তিনি দেখতেই চাননি বা দেখতে পাননি, এখন বুঝতে পারছেন। এখন তিনি থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার কাছে আসার কথা ভাবছেন, তার জন্য তিনি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন
এবং তোমার জন্য মনে মনে তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। এখন তিনি বুঝতে পারছেন যে তুমি ছিলে ইউনিভার্সের দেওয়া গিফট। ইউনিভার্স তার জীবনে তোমাকে গিফট হিসাবে পাঠিয়েছিল। এখন সেটা তিনি ফিল করছেন। যার জন্য আবার তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছে। তার মনে এখন বিগ ট্রান্সফরমেশন হয়েছে, চাইছে সম্পর্কে ভিক্টরি, এবং তিনি তোমাকে অনেক দূরে কোথাও নিয়ে যেতে চান। তিনি অনেক কিছু তোমাকে বলতে চান। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। থার্ড পার্টির মোহে তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, কিন্তু গিয়েও লাভের লাভ তো কিছু হলো না, উল্টে আবার ফিরে আসতে চাইছে এখন আবার তোমার কাছে, নতুন করে তোমার সাথে এবার সম্পর্কটাকে শুরু করতে চাইছে। তিনি তার ভুল বুঝতে পেরেছেন। থার্ড পার্টি হয়, আর তুমি তোমার বিকল্প কখনো থার্ড পার্টি হতে পারে না। এখন সেটা তিনি বুঝতে পারছেন, যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। আচ্ছা, এবার দেখব তুমি কি চাইছো। তোমার পার্টনার তো চাইছে তোমার কাছে ফিরে আসতে, এবার তুমি কি চাইছো সেটা একটু দেখব। ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্স কি চাইছে প্লিজ গাইড করে দেখাও। তুমি কি চাইছো। Four of Pentacles, King of Wands, Page of Pentacles, and bottom of the deck আছে Page of Cups. তো বন্ধুরা, তুমি কি চাইছো। তুমিও তোমার পার্টনারকে ছাড়তে চাও না। তুমি চাইছো নতুন করে আবার এই সম্পর্কটা শুরু হোক, কথা বলে আবার যেন সম্পর্কটা ঠিক হয়ে যায়, সেটাই তুমি চাইছো। এবং এটাও চাইছো দ্রুত তোমার পার্টনার যেন অ্যাকশান নেয়। তুমি নিজে কোনো অ্যাকশান নেবে না, কেন তোমার মধ্যেও ইগো আছে, তুমিও মাথা নত করতে চাইছো না। তুমি চাইছো তোমার পার্টনার যেন অ্যাকশান নেয় এবং নতুন করে এই সম্পর্কটা যেন আবার শুরু হয়, সেটাই তুমি চাইছো। তুমিও চাইছো নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে, তোমার পার্টনারও চাইছে ফিরে আসতে আবার তোমার কাছে। এবার দেখবো ইউনিভার্স কী দেখাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, কী হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ। The Lovers, the Hierophant, Eight of Swords, the Star। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। এই সম্পর্কে ব্যালেন্স আসবে, যেহেতু এটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। এই সম্পর্কটা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো বা হাই সোলমেট কানেকশানে আছো। এই সম্পর্কটা তো ভেঙে বেরিয়ে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়, না তুমি যেতে পারবে না তোমার পার্টনার যেতে পারবে। পুনরায় সম্পর্কটা আবার শুরু হবে, ব্যালেন্স আসবে এই সম্পর্কে। এবং তোমরা যদি অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে বিবাহ হতে পারে, বিবাহ পর্যন্ত হতে চলেছে এই সম্পর্কে। এবং এখন যে স্টাক হয়ে আছে সম্পর্কটা, স্টাক সিচুয়েশান থেকে ব্যালেন্স আসছে সম্পর্কে। এটাই সম্পর্কের ভবিষ্যৎ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।